ইতিমধ্যে আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সরকারি স্কিমগুলোতে অ্যাপ্লাই করেননি, আপনাদের জন্য একটা বড় সুখবর। যেরকম আপনাদের আগে দুয়ারে সরকারের ক্যাম্প হতো, একই রকম ভাবে এখন দুয়ারে সরকার না ক্যাম্প হয়ে জনকল্যাণ যে শিবির, সেই শিবির হচ্ছে আপনার এলাকায়। আজকের এই ভিডিওটাতে আপনার এলাকায় কোথায় জনকল্যাণ শিবির হবে, কত তারিখ হবে, সেখানে কি কি স্কিমে অ্যাপ্লাই করতে পারবে, সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি। চলো মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে পুরোপুরি তথ্যটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের বাড়ির কাছে তোমাদের যে জনকল্যাণ শিবির, সেই শিবিরটা কোথায় জানবে। এক কথায় আগের সরকার যেটা ছিল দুয়ারে সরকার ক্যাম্প, একই রকম ভাবে জনকল্যাণ শিবির। তো চলো আমরা দেখে নিই জনকল্যাণ শিবিরটা তোমাদের এলাকায় কোথায়। এইবার আপনাদের কি করতে হবে, প্রথমে এই যে জনকল্যাণ শিবির বলে গুগলে সার্চ করতে হবে। করলে তোমাদের সামনে ঠিক এই রকম একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে যে পশ্চিমবঙ্গ সরকারের একটি নাগরিক কেন্দ্রীয় উদ্যোগ, যেটা হচ্ছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরটা তোমাদের এলাকায় কোথায় হচ্ছে আগে সেটা দেখে নাও। দেখো নিচের দিকে তোমরা যদি আসো, দেখবে এখানে প্রথমে লেখা আছে হোম, তারপরে নো ইউর স্কিম, তারপরে লোকেশান ইয়োর শিবির, হেল্পলাইন এবং সাপোর্ট। তোমাদেরকে কী করতে হবে, এই লোকেশান অ্যান্ড শিবির, এই যে অপশানটা দেখতে পাচ্ছ লোকেশান অ্যান্ড শিবির, এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। লোকেশান অ্যান্ড শিবিরে ক্লিক করার পরে একটুক্ষণ অপেক্ষা করবে, সার্ভার ডাউন চলছে। কারণ প্রথমে একটা কথা মাথায় রাখবে, যে কোনো গভর্নমেন্ট সার্ভার মানে সবার জন্য, সবাই যখন ইউজ করবে তখন আপনা আপনি তার ডাউন হবে সার্ভার। এবার করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখো প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্টের নেম, তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের ব্লক অথবা লোকাল বডির নাম, তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। এই যে তিনটা ঘর দেখছো, প্রথম ঘরে আমি করে দিচ্ছি ধরো পূর্ব মেদিনীপুর, তাহলে পূর্ব মেদিনীপুর চুজ করলাম। সেকেন্ড ঘরে কি করব, আমার ব্লকের নাম, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে তুমি যেই ব্লকে আছো বা তোমার যে ডিস্ট্রিক্ট সেটা চুজ করার পরে তোমার ব্লকটা এখান থেকে তোমরা খুঁজে 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 সেটা দিয়ে দেবে। আমাদের যে ব্লক সেটা হচ্ছে ময়না, তো সেখানে ময়না ব্লকটা চুজ করলাম। এরপরে দেখো গ্রাম পঞ্চায়েত, একটা আছে বাক্সা, একটা আছে ময়না ওয়ান। তোমরা যেটাতে হোক ক্লিক করলে তোমাদের যেটা হবে গ্রাম পঞ্চায়েত। করার পরে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাবে যে এখানে যে ইটা রয়েছে পূর্ব মেদিনীপুর ময়না 15 তারিখ 16 তারিখ, এটা হচ্ছে তারিখের ঘর, ঠিক আছে। এটা হচ্ছে ভালো করে দেখে নাও যে এটা হচ্ছে ডিস্ট্রিক্টের নাম থাকবে, ব্লকের নাম, শিবিরের তারিখ কবে, কোন জায়গায় এই শিবিরটা হচ্ছে, এই জিনিসটা ভালো করে তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। এবার দেখো ময়না আদর্শ শিক্ষায়তনের মাঠে, যেখানে প্লেগ্রাউন্ডে, এখানে একটা শিবির হচ্ছে। আচ্ছা, আর যদি তোমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েতরা বাক্সা চুজ করো, তখন দেখতে হবে তোমাদের যে এই যে জনকল্যাণ শিবিরটা যেখানে হচ্ছে সেখানে তোমরা দেখতে পাবে, যেমন এখানে দেখাচ্ছে ময়না আদর্শ শিক্ষায়তনেও হবে, এবং এখানে যে রয়েছে ময়না নতুন পুকুর চণ্ডী মাতা মন্দির বলে একটা প্লেস রয়েছে, যেখানে এটা কিন্তু হবে, যেখানে কয়েকটা অঞ্চলকে আবার এখানে তোমাদের দেখো আগে ছিল দুয়ারে সরকার প্রতি অঞ্চলে হতো, এটা কিন্তু ওরকম নয়, এটা কিছুটা আলাদা। দেখো এখানে কি কি তোমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো সেখানে অংশগ্রহণ করবে, এই যে দেখো গোকুলনগর, এভাবে তোমাদের দেওয়া থাকবে, এখানে রামচক, ময়না টু, এভাবে প্রতিটা তিলখোজা, প্রত্যেকটা আলাদা আলাদা করে থাকবে না, একটা জায়গাতেই মানে দুটো তিনটে করে তোমাদের ব্লকের মধ্যে দুটো কি তিনটে জায়গা মানুষের ওপরে নির্ভর করে হলো শিবির হবে। এবার সেই শিবিরে তোমাদেরকে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতকে ভাগ ভাগ করে করে দেবে। এটা হলো প্রথমত তোমাদের যে জনকল্যাণ শিবিরের লোকেশান। এবার তোমাদের হচ্ছে যে কি কি স্কিম তোমরা অ্যাপ্লাই করবে এই জনকল্যাণ শিবিরে, সেখানে এইখানে দেখো লেখা আছে নো ইউর স্কিমস, এই অপশানটাতে তোমরা ক্লিক করলে নো ইউর স্কিমসে করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, সার্ভার ডাউন চললে কিছু করার নেই। এটা আমার তবু মোটামুটি সার্ভার চলছে বলে যাই হোক চলে যাচ্ছে, না হলে তোমাদের যদি না চলে সেখানে কিছু করারই থাকবে না। এবার একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেল যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তারপরে নো ইউর স্কিমে ক্লিক করলে এবার এখানে একটা জিনিস দেখো লেখা আছে অন্নপূর্ণা যোজনা অনলি অনলাইন, বোথ অনলাইন আর অফলাইন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা একমাত্র এটাই স্কিম নতুন সরকারের যাদের এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়েছে। আর তোমাদের যেহেতু অফলাইনে এখানে শিবির হবে, তাহলে তোমাদেরকে এই অপশানটা ক্লিক করতে হবে, স্কিম অনলি অফলাইন। এই অপশানটাতে তোমরা ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে কত রকমের আধার কার্ডের সিডিং, আধার এনরোলমেন্ট থেকে শুরু করে তোমাদের অটল পেনশন যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত, সিটিজেন অ্যামেন্ড, ই শ্রম কার্ড, জব কার্ড, যা কিছু হয়, জয় জোহার
থেকে শুরু করে যা কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের স্কিমগুলো আছে, উজ্জ্বলা যোজনা যেটা তোমাদের গ্যাসের ব্যাপারটা রয়েছে, ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে পিএম সুরক্ষা বিমা যোজনা, সব কিছু যতগুলো স্কিম প্রায় 55টার বাইরে স্কিমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব কিছু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এগুলো দেখে নেবে। এবার এগুলাতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদেরকে মোটামুটি ওখানে শিবিরের থেকেই তোমাদেরকে জানতে হবে যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা দেখে তোমাদেরকে সেই ডকুমেন্টস নিয়ে ওখানে যেতে হবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি চ্যানেলে হও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।